আলুর রেসিপি তো অনেকেই খেয়েছো, একবার আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখো। এর স্বাদ কিন্তু ভোলার নয়, আর একবার নয় তখন বারবার তোমাদেরকে বানাতে ইচ্ছে হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। বেশ কয়েকটা আমি ভেজে তুলে নিয়েছি, আবারও আমি বেশ কয়েকটা ভেজে নিয়েছি। দেখো, এরকম যে আলু দিয়েও দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হয়, তোমরা না দেখলে বুঝতে পারবে না। সেই জন্য কি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে, আর এরকম করে চটপটা মুখরোচক একটা আলু রেসিপি বানিয়ে নিতে হবে। দেখতে যেমন সুন্দর, এগুলো খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার হয়। একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, ছোট থেকে বড় সকলের খুব 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 পছন্দ হবে এবং খেতেও ভীষণ পছন্দ করবে। সন্ধে হোক বা বিকালে হোক, এই জিনিসটা যদি বানিয়ে নিতে পারো, দেখবে একদম সন্ধে বিকালের আড্ডাটা একদমই জমে যাবে। তো চলো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে এটা কতটা মজাদার। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এরকম চটপটা মশলাদার একটা আলু রেসিপি বানিয়ে নাও। আজকে বানিয়ে নেব, দেখো কি বানাচ্ছি সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে আমি নতুন আলু একটা সেদ্ধ করে নিয়েছি। তো এই আলু সেদ্ধ দিয়ে খুব দুর্দান্ত স্বাদের মজাদার একটা রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে নেবো। আলুটাকে ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি। এই আলুর মধ্যে দিয়ে নেব হচ্ছে কিছুটা উপকরণ। কি কি উপকরণগুলো দিয়ে নিচ্ছি বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এখানে দেখো নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তো এগুলোই এখন আমি এটার মধ্যে দিয়ে নিলাম, মানে আলু সেদ্ধর মধ্যে দিয়ে নিচ্ছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি এগুলো সব দিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব স্বাদ মতো লবণ। বন্ধুরা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবে যে আমি কি কি উপকরণ দিয়ে নিলাম। তবে হ্যাঁ, স্বাদ মতো লবণটাও তোমরা তোমাদের ইচ্ছা মতো দিয়ে নেবে। যদি আলু বেশি হয়, লবণের পরিমাণটাও সেই মতো দেবে। সেই জন্য বলছি স্বাদ মতো তোমরা লবণটা দিয়ে নেবে। দিয়ে নেব হচ্ছে জিরের গুঁড়ো। দেখো, অল্প খানিকটা জিরের গুঁড়ো দিয়ে নিলাম। লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দিয়ে নিয়েছি। আর হচ্ছে দিয়ে নেব বেসন, এই চামচের 2 চামচ মতো বেসন। 1 চামচ দিয়ে নিয়েছিলাম, আরও 1 চামচ আমি দিয়ে নিলাম। আর দিয়ে নেব 1 চামচ মতো ময়দা। তবে হ্যাঁ বন্ধুরা, এখানে গমের আটাটা দেবে না, ময়দা দেওয়ারই চেষ্টা করবে। এই চামচের 1 চামচ আমি দিয়ে নিলাম ময়দা। এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেব। এতে কিন্তু আমি আর তেমন কোনো কিছু দেব না। তো চলো আগে এটাকে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি। এবার দিয়ে নেব হচ্ছে কিছুটা পরিমাণ সাদা তেল, আর এই সাদা তেলটা দিয়ে আবারও আমি ভালোভাবে মেখে নেব। তো চলো আগে এটাকে আবারও আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তেলটা দেওয়ার পরে আবারও আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আর সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যে আমি এর মধ্যে কি কি উপকরণ মিশিয়ে নিয়েছি। সেই জন্য বলছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, নাহলে তো বুঝতে পারবে না। তাও প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা তোমরা দেখবে। আর এতটাই মজাদার হয় এগুলো খেতে, যখন একবার বানাবে তখন দেখবে এটা বারবার বানাতে ইচ্ছে করবে। সন্ধে বলো, বিকালের দিকে বলো, এটা খুবই চটপটা একটা মশলাদার রেসিপি হতে চলেছে। তোমরা যখন তখন এটা বানিয়ে খেতে পারবে। সন্ধে বিকালে মন চাইলেই বানিয়ে নিতে পারবে। আর এখন তো হাতের কাছে নতুন আলু অনেক 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 পরিমাণে, তবে খুব সহজেই এটা তোমরা বানিয়ে নিতে পারবে। আর ঘরে থাকা উপকরণেই এটা বানিয়ে নেওয়া যায়, তোমাদেরকে দোকানে বা বাজারে যেতে হবে না। বাড়িতে থাকা উপকরণে খুব সহজেই তোমরা চটপটা মশলাদার এই রেসিপিটা নতুন আলুর বানিয়ে নিতে পারবে। তো চলো কি করে বানাচ্ছি সেটা দেখতে থাকো। এখানে অল্প একটু তেল দিয়ে নিয়েছি, আর হাতে আমি আবারও তেল দিয়ে দেখো এই যে ডোটাকে আমি গোল করে নিলাম। আর গোল করে নেওয়ার পরে দেখো, এই দেখো, তোমরা হাতে একটু তেল নেবে, না হলে দেখবে হাতে লেগে যাবে। এই যে ওপরে দিয়ে এইভাবে এটাকে আমি চেপে চেপে একটু বড় করে নেব। দেখো বন্ধুরা, এটা বেশি আমি বড় করে নিয়েছি, বেশ খানিকটা বড়, তবে অনেক যে পাতলা করেছি সেটা নয়। এই দেখো, এইভাবে তোমরা রাখবে, না মোটা না পাতলা, মিডিয়াম সাইজ করে এটা রেখে দেবে। বেশি পাতলা করলে হবে না। এবার একটা চাকুর সাহায্যে এটাকে আমি কেটে নেব। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, মজাদার, খেতে তো বললামই ভীষণ ভীষণ ভালো লাগে। দেখো এইগুলোকে আমি চাকু দিয়ে এরকম করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এই দেখো,
দেখতে দেখো কত সুন্দর লাগছে। এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ে দিয়ে নেব কিছুটা তেল। কড়াইটা ভালো গরম হয়ে গেলে তখনই আমি তেলটা দিয়ে নেব। তেলটা একটু বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে, আর কড়াইয়ে এইভাবে চারি সাইডে তেলটাকে একটু ছড়িয়ে নেব। দেখো চারি সাইডে তেলটাকে একটু ছড়িয়ে নিয়েছি। এবার এইগুলো একে একে দিয়ে নেব। তেলটা তো বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে, দেখো এইগুলো দিয়ে নিচ্ছি। একসঙ্গে কিন্তু বেশ কয়েকটা তোমরা দিয়ে নিতে পারবে। দেখো বেশ কয়েকটা আমি দিয়ে নিয়েছি, আর খুব সুন্দরভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজেও নিতে হবে। এক সাইড থেকে কালার আসছে, দেখে এগুলো দেখো অপর সাইডটা উল্টে নিচ্ছে। এগুলো চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে টমেটো সসের সাথেও এটা খেতে পারো, খুব 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 ভালো লাগে, ভীষণই ভালো লাগে। সন্ধ্যের দিকে বা বিকালের দিকে তোমরা এটা বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে কালার চলে এসেছে, আর এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর দেখো এই যে এগুলো হয়ে গিয়েছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। বেশ কয়েকটা আমি ভেজে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, এই দেখো এখানে আমি আবারও কয়েকটা দিয়ে নিয়েছি। এগুলোকেও ঠিক একইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এদিকে দেখো এই যে দেখিয়ে নিলাম, এই দেখো এগুলো এখন বেশ গরম হয়ে আছে। এগুলো ঠান্ডা হলে খেতে খুব 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 ভালো লাগবে। এত গরম গরম তো খেতে পারা যাবে না, সেই জন্য বললাম একটু ঠান্ডা হয়ে গেলে তখন খাবে, দেখবে গরম গরম খেতে পারবে না। তবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন কিন্তু ভালো লাগবে না। ভীষণ সুন্দর হয়েছে। আরও যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে আমি ভেজে উঠিয়ে নেব। এগুলোও দেখো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। দেখো বারবার উল্টে পাল্টে নেবে, তাহলে দেখবে দুই সাইড খুব ভালোভাবে ভাজা হবে। তো এগুলোকে উঠিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা নতুন চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। তো নিত্য নতুন রেসিপি দেখতে হলে কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার পাশে থাকতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট করো, রেসিপি কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখো এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। অনেকগুলোই ভেজে নিয়েছি বন্ধুরা। তো চলো দেখিয়ে নিলাম আবারও। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।